বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান অনুপ্রেরণা। এই কালজয়ী গানটি রচনার পেছনে একটি চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কাহিনী রয়েছে। গানটি মূলত 1870 এর দশকের মাঝামাঝি সময়ে আনুমানিক 1872 থেকে 1875 সালের মধ্যে রচিত হয়েছিল এবং পরবর্তীতে 1882 সালে তার বিখ্যাত রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ এটি অন্তর্ভুক্ত হয়। গানটি রচনার পেছনের মূল কাহিনী ও প্রেক্ষাপট নিচে আলোচনা করা হলো। 1. সরকারি চাকুরিজীবী হিসাবে ভেতরের ক্ষোভ। বঙ্কিমচন্দ্র তখন ব্রিটিশ সরকারের অধীনে হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হলেও ব্রিটিশ শাসকদের ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ, অত্যাচার এবং অহংকার তাকে প্রতিনিয়ত পীড়িত করত। নিজের দেশের এই পরাধীনতা এবং দেশবাসীর ওপর নির্যাতন বঙ্কিমচন্দ্রের মনে গভীর স্বদেশ প্রেম এবং এক ধরনের চাপা ক্ষোভের জন্ম দেয়। সেই মানসিক অবস্থা থেকেই মাতৃভূমির বন্দনা করে এই গানটি লেখার অনুপ্রেরণা পান। 2. গড সেভ দ্য কুইন গানের প্রতিক্রিয়া। শোনা যায় সেই সময়ে ব্রিটিশ ভারতের যে কোনো সরকারি বা আনুষ্ঠানিক সভায় ব্রিটিশদের জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কুইন গাওয়া বাধ্যতামূলক ছিল। বঙ্কিমচন্দ্র মনে প্রাণে এটি মেনে নিতে পারেননি। তিনি গভীরভাবে অনুভব করেছিলেন যে ভারতীয়দের নিজস্ব একটি গান থাকা উচিত যা তাদের নিজেদের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে জাগ্রত করবে। ব্রিটিশদের এই চাপিয়ে দেওয়া সংস্কৃতির পাল্টা জবাব হিসেবেই তিনি সম্পূর্ণ ভারতীয় ভাবধারায় বন্দে মাতরম রচনা করেন। 3. ট্রেনের টিকিট এবং তাৎক্ষণিক রচনা। একটি প্রচলিত লোককথা বা স্মৃতিচারণ থেকে জানা যায়, একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কলকাতা থেকে ট্রেনে করে তার দেশের বাড়ি নৈহাটি ফিরছিলেন, তখন ট্রেনের কামরায় বসেই তিনি এই গানের প্রথম কয়েকটি লাইন একটি টিকিটের উল্টো পিঠে বা খসড়া কাগজে লিখে ফেলেছিলেন। ট্রেনের জানলা দিয়ে বাংলার শস্য শ্যামল রূপ, নদী এবং প্রকৃতির সৌন্দর্য দেখে তার মন ভরে উঠেছিল। সেই রূপকে বর্ণনা করতেই তিনি লেখেন, সুজলাং সুফলাং মলয়জশীতলাম বা শস্য শ্যামলাং মাতরম। 4. বঙ্গদর্শন প্রেসের সেই ঐতিহাসিক ঘটনা। গানটি লেখার পর বঙ্কিমচন্দ্র যখন তার সম্পাদিত বিখ্যাত পত্রিকা বঙ্গদর্শন এর প্রেসে যান, তখন সেখানে একটি খালি পাতা পূরণের জন্য কিছু লেখার দরকার ছিল। বঙ্কিমচন্দ্র তার পকেট থেকে বন্দে মাতরম লেখা কাগজটি বের করে কম্পোজিটরদের দেন ছাপার জন্য। প্রেসে কর্মরত বঙ্কিমচন্দ্রের এক তরুণ সহকারী বা কর্মচারী গানটি পড়ে কিছুটা মন্তব্য করেছিলেন যে গানটির ভাষা, সংস্কৃত ও বাংলার মিশ্রণ সাধারণ মানুষের কাছে একটু কঠিন মনে হতে পারে। তখন বঙ্কিমচন্দ্র দূরদর্শিতার সাথে একটি ঐতিহাসিক কথা বলেছিলেন, এই গানের মর্ম এখন হয়তো কেউ বুঝবে না, কিন্তু একটা সময় আসবে যখন আমি বেঁচে থাকবো না, তখন এই গানটি সমগ্র দেশকে নাড়িয়ে দেবে এবং প্রত্যেক দেশবাসীর মুখে মুখে ফিরবে। পরবর্তী ইতিহাসে বঙ্কিমচন্দ্রের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। আনন্দমঠ উপন্যাস ও গানের বিস্তার। 1882 সালে যখন তিনি সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে আনন্দমঠ উপন্যাসটি লেখেন, তখন উপন্যাসের মূল চরিত্র ভবানন্দ এই গানটি গেয়েছিলেন। উপন্যাসে অন্তর্ভুক্ত হওয়ার পর গানটি দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে 1896 সালে কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই গানটিতে সুরারোপ করে প্রথমবার জনসমক্ষে গেয়েছিলেন। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই বন্দে মাতরম ধ্বনিটি বাঙালি তথা সমগ্র ভারতের বিপ্লবীদের প্রধান রণধ্বনিতে পরিণত হয়, যা ব্রিটিশ শক্তির ভিত নাড়িয়ে দিয়েছিল।